যে কোনো বিপদের সময়তে এই দোয়াটি যদি বেশি বেশি করে পাঠ করতে পারেন, আর এই দোয়া আল্লাহর ওপর ভরসা রেখে পাঠ করেন, আপনার বিপদ দ্রুত কেটে যাবে। প্রিয় ভাইরা আমার, যখনই আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, বিপদের সময়তে, তখন প্রথমে যে কাজটি করবেন সে কাজ হলো মাথাকে ঠান্ডা রাখবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি একবার পড়বেন। প্রিয় ভাইরা আমার, বিপদ মানুষের জীবনেই আসে, আবার বিপদ চলে যায়। বিপদ এমনও আছে যা আপনার আশা ভরসা মনে হয় সব কিছুকে আপনার তছনছ করে দিয়েছে। তো বিপদের সময়তে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো সেই মহামূল্যবান দোয়াটি প্রথমে আপনাদেরকে বলবো, স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা বিপদের সময়তে এই দোয়া পাঠ করলে ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হবেই। বিপদে যা ক্ষতি হয়েছে আপনি তার চাইতে বহুগুণ পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। এর অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহের ও জমিনের ও সম্মানিত আরশের প্রভু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কষ্টে বা বিপদে পড়লে ওপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। বুখারী শরীফ 6346 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, যখন আপনি বিপদে পড়ে গিয়েছেন, রাস্তা কোনো পাচ্ছেন না, কঠিন বিপদে, এই বিপদের সময়তে এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন। বিপদ দূর হবেই। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন এইভাবে যদি আপনি পাঠ করেন, আপনার যে কোনো বিপদ ও যতই কঠিন বিপদ হোক, বিপদ থেকে মুক্তি পাবেন। বিপদে যা ক্ষতি হয়েছে তার চাইতে দ্বিগুণ বেশি পাবেন। তো প্রিয় ভাই আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ ও কষ্টের সময় এই কথাগুলি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। এই দোয়াগুলি, কথাগুলি বলতেন। তো প্রিয় ভাই আমার, বিপদের সময়তে ধৈর্য ধরে আল্লাহর প্রতি ইয়াকিন আর ভরসা রেখে যদি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আর এই দোয়াটি বিপদের সময়তে বেশি বেশি পাঠ করবেন, যে দোয়াটি আমি বললাম। অনেকে কি করি, বিপদের সময়তে নিজের ভাগ্যকে দোষারোপ করি, পরিবারের মানুষকে দোষারোপ করি। এটা কখনো করবেন না, এটা কখনো করবেন না। বিপদের সময়তে মাথাকে ঠান্ডা রেখে শুধু আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। কেন, কিছু কিছু বিপদ এমন আছে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে, আল্লাহর পরীক্ষাতে পাস হতে পারছেন কিনা। তো অবশ্যই বিপদের সময়তে তকদিরকে গালি না দিয়ে, কাউকে দোষারোপ না করে, বা ওই জায়গা না গেলে হয়তো বিপদ হতো না, এইরকম না বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে এই দোয়াটি পাঠ করবেন। আর দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন, বিপদ থেকে দ্রুত মুক্তি পাবেন।